বাসি কাজ সেরে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। ভোরবেলা উঠে যে মানে গ্যাস মুছি সেগুলো তো শেয়ার করি না, উনান ধুই, গ্যাসের উনানটা ওভেনটা তা সেট করে চা বসিয়ে দিলাম আমাদের তিনজনের জন্য। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানিয়ে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা চা খেয়ে আমি চলে এসেছি সোজা, মানুর বাপি চলে গেছে কাজে, আর আমি চলে এসেছি বাবাকেও চা দিয়ে। তিনজনই চা খেয়েছিলাম, অনেক তাড়াতাড়ি উঠেছি। মানুর বাপি একটু লিকার চাই করেছি সকালবেলা, তা ও খেয়ে চলে গেছে। বাবাকেও চা দিয়ে এসেছি, আমিও চা খেয়ে ঘরে চলে এসেছি সোজা মানুকে ওষুধ দিতে। তাই যে মানু শুয়ে আছে, আর বলে একটা বাচ্চা এরকমই, মানে মানু জন্মের পরের থেকে ওষুধ খেয়ে খেয়ে ওর উঠতে হয়। এই যে ওষুধটা দিলাম, আয়রন ওষুধটা, এটা খাওয়ার 1 ঘন্টা মধ্যে ও কিছু খেতে পারবে না। এটা প্রত্যেকটা বিটা থ্যালাসেমিয়া মেজর যারা, শুধু মানু বলে না, প্রত্যেকটা বাচ্চাই এই ওষুধটা খেতে হয়। আর এটাই হচ্ছে ওদের জীবন, কারণ ওদের তো বড়দের রক্ত দেওয়া হয়, ওদের মধ্যে আয়রন হয়ে যায়। আর মানুষ তো এখন শাক টাক সব খায়, আগে তো কিছু খেত না, মানে এগুলো খেলে আয়রনটা বেড়ে যায়। থোর মোচা যেগুলো আয়রন জাতীয় জিনিস, তার মধ্যে আবার ওদের বড়দের রক্ত দিতে হয়, ওদের অনেক পরিমাণে আয়রন ওষুধ, মানে আয়রনটা বেড়ে যায়। মানুষ তো তার মানে স্পিলিং অপারেশনও হয়ে গেছে। এটা যাদের আয়রন বেড়ে যায় তাদের স্পিলিং অপারেশন করতে হয়, বা হোল ব্লাড দিলে, যেটা প্যাক্সেল ব্লাড আরবিসি যদি না পাওয়া যায় তখন তো বাধ্যতামূলক দিতে হয়। এর জন্য ওদের কিন্তু স্পিলিংটা বেড়ে যায়। মানুষ যেটা 2022-এ অপারেশন করা আছে, এর জন্য এই আয়রন ওষুধটা খেতে হয়। হয়তো এইবার খাচ্ছে, হয়তো এইবার চেক আপ করতে গেলে আর হয়তো খেতে হবে না। তা বাবা আবার আজকে কলমি শাক নিয়ে এসেছিলো, সেই কলমি শাকগুলো আজকে সকালবেলায় মানে রাস্তা দিয়ে ভ্যানে করে যাচ্ছিলো, তখন বাবা 2-আটি কলমি শাক রেখেছিলো। তো শাকটা বেছে একদম কেটে নিলাম ওই দিক দিয়ে। তা ভাবলাম রান্না বসাতে যাওয়ার আগে আগে জলগুলো ভরে নিই, কারণ জলগুলো বোতলগুলো ভরা থাকলে আর মানুষকে সারাদিন আমার জল দেওয়ার চিন্তা থাকে না। আমি বলি কি ওখানে বোতল ভরা আছে, এগুলো সব ঘরেই থাকে বোতলগুলো। তো সব বোতলগুলো ভরে তারপরে যাব রান্না করতে, কারণ শাক তো, আর তার সাথে একটু কিন্তু ওটা শেয়ার করতে পারিনি, সজনে ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে টিঙে দিয়ে একটা নিরামিষ তরকারি করবো। ওই সবজিটা কেটে ফেলেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো যাই হোক, জল ভরা হয়ে গেছে, এখন গিয়ে সোজা রান্না বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে তারপরে কিন্তু যাব ঘরটা গোছাতে, কারণ মানুকে আবার পড়াতে আসবে ইংলিশ স্যার। কারণ একটা ঘর হলে না আগে মানে খুবই সমস্যা হয়, যাদের এরকম তাদেরই সবারই, শুধু আমার বলে না, তার মধ্যেও আমাদের সবটাই ম্যানেজ করে চলতে হয়। মানুকে পড়াতে আসতে হবে তাড়াতাড়ি। যদি একটা পড়ার মানে আলাদা এক্সট্রা ঘর থাকে তাহলে কি ওইটা সবসময় পড়ার জন্যই থাকলো, এই ঘরটা একটু আস্তে ধীরে গুছালেও কোনো ব্যাপার নেই। কিন্তু সেটা হয় না, আগে ঘরটা গুছাতে হয়। আর সকালবেলা মনে হয় কি আগে ঘর দুয়ার গুছানো হয়ে গেলে একটা কাজ মনে হয় যেন কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ঘরটা গুছিয়ে নেব, তার সাথে সাথে রান্নাটাও পুরো শেয়ার করে মানে ঘরটা গোছাচ্ছি আর রান্নাঘরে যাচ্ছি রান্নাটা করতে। শাকটাও বসিয়ে এসেছি, ভাতটাও বসিয়ে এসেছি, আর নিরামিষ তরকারিটা করবো, ব্যাস হয়ে যাবে। ঘরটা মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেল, শুধু ঘরটা ঝাড় দেবো আর মানু আসবে এখন ঘরে পড়তে। শুভ সকাল সবাইকে, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মানুকে পড়াতে আসবে ইংলিশ স্যার, আসবে ভীম স্যার। তা ওই আজকে ওর দিদির মানে জেঠুর মেয়ের বার্থডে, তাই দিদিকে উইশ করতে গেছে ও। বললো মা তুমি ঘরটা পুরো গোছাও, আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, শাক ভাত করবো সকালবেলা, আর দেখি কিছু একটা করবো। পড়াতে আসবে তো, বললো মা তুমি ঘরটা গোছাতে লাগো, আমি, কারণ আমার ছোট ফোনটা তোমরা জানো, মানে আগের ফোনটা, ওই ফোনটা আমার খারাপ হয়ে গেছে, আমি আর ফেসবুকে স্ট্যাটাস মেটাস দিতে পারিনি, হোয়াটসঅ্যাপেও না। ও দিদির আজকে জন্মদিন, তাই জন্য তুই দিদিকে গিয়ে উইশ করাই। তা ও দিদির কাছে গেছে ওর জেঠুর বাড়িতে, তা ও আসুক, তার মধ্যে আমি ততক্ষণে বিছানাটা হচ্ছে মানে ঘরটা হয়ে গেছে, বিছানা গোছানো, টেবিল সব পরিষ্কার করা হয়ে গেছে, এখনই পড়াতে চলে আসবে। আর দেখো সকালবেলায় কেমন গরম, যাই ঘরটা ঝাঁপ দিয়ে বেরিয়ে গেলে একবার তারপরে রান্না করবো, তাহলে আমার ঘরটাও একদম সকালই গোছানো হয়ে গেলো সব। মানু ওইদিকে বাইরে রয়েছে, আমি বললাম ঘরে আয় পড়তে বস, আমার তো ঘর গোছানো হয়ে গেছে। তা ও এসে পড়তে বসেছে, তার মধ্যে আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, কারণ ঘরটা তো ঝাড় দেওয়া হয়নি। এদিকে চার্জারটাও চার্জে বসিয়ে দিলাম। আর হচ্ছে ঘর ঝাড় দেওয়ার জন্য আমি 2 মিনিটের জন্য ফ্যান বন্ধ করেছি। মানু বলছে মা থাকতে পারছি না, আজকে সত্যি মানুষ খুবই কষ্ট হচ্ছে, এই বছর গরম পড়েছে, আজকের দিনটাই মানুষ সব থেকে বেশি মানে কষ্ট পেয়েছে, তোমাদের সবটাই বলবো।
তা ও বাইরে চলে গেছে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর আজকে তো ভীষণ মানে পরিমাণে হবে, ওই গরম পড়বে সেটা তো জানি, কারণ আজকের দিনটা হচ্ছে আমফান ঝড় হয়েছিল। তাই এদিকে দেখো বাবার হচ্ছে ভাত দিয়ে দিলাম শাক দিয়ে, নিরামিষ তরকারি দিয়ে। আর মানুকে তো পড়াতে চলে এসে বললাম কি রে তুই দুটো খেয়ে নে, বলছে না আমি এখন খাবো না, আমি একবারে পড়িয়ে যাক তারপরে খাবো। তা বাবা দোকানে খেতে বসছে। তা এদিকে বাবা এসে কী জানি বলছিল একটা, তাই বললাম দাঁড়াও দিচ্ছে। ও বাবা বটি চাচ্ছিল, বটিটা দিয়ে কি করবে, তাই বললাম আমি আবার কাচতে কাচতে আবার গিয়ে মানে জামা কাপড়টা ভিজাতে ভিজাতে বাবাকে বটিটা দিয়ে আসলাম। এইগুলো মানে আমারই, পরে বাবার আবার একটা বিছানা চাদর কেচে দিয়েছিলাম, আমাদের ঘরের বিছানা চাদর আর আমার 2-3টে নাইটি ছিল। মানুর কিছু আজকে ছিল না, ওর সবগুলো কালকেই কেচে দিয়েছি। কারণ গরমের মধ্যে 2 বা 3 বার সবাই স্নান করে, তো একটু জামা কাপড়টা বেশিই হয়ে যায়, সে মানুরই হোক বা সবাইরই, কিছু করার নেই। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে ধুয়ে এসি। আর বাবা নিয়ে এসেছিলো তেলাপিয়া মাছ কচুরমুখী আলু দিয়ে, আগের দিনই কচুরমুখীটা এনেছিল। তা ভাবলাম এটা দিয়ে করি। তা মাছটা আনার সঙ্গে সঙ্গে আমি কি করি, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখি, তাহলে কিন্তু মানে নষ্টও হবে না, কিছু হবে না। একটু আধা ঘন্টা পরে লেটে ভাজলেও কোনো ব্যাপার নেই, হলুদ লবণ মাখিয়ে রাখলে মাছটা ভালো থাকে, শক্ত থাকে আর কি, নরম হয় না, এই হচ্ছে ব্যাপার। আর কচুরমুখী আলু দিয়ে তরকারি করবো, একটু আদা জিরে বাটা দিয়ে দিয়ে একটু জিরে সম্বাদ দিয়ে। আর লঙ্কা তো খায় না, সেরকম একটা মশলা খায় না, খুবই সাদামাটা আমরা রান্না করি মানুষ জন্যে, একটা লঙ্কা দিলেও খেতে পারি না। তা দোকান থেকে হলুদের প্যাকেটটাও নিয়ে এসেছিলাম, এখনও কৌটোতে ঢালা হয়নি। আর এই কচুরমুখী আলুর তরকারির মধ্যে না একটু যদি ধনেপাতা দেওয়া যায় খুব টেস্ট হয়, কিন্তু এখন তো ধনেপাতার সিজন না, তবু বিলাতি ধনেপাতা একটু বিনীতাদের বাড়ি থেকে আনলে ভালো, তো আমি আর আনিনি। এদিকে লেট হয়ে যাচ্ছে, মানুষ সকালবেলা সেরকম একটা খায়নি, প্রচুর পরিমাণে গরমে। মানুকে আগে ভাত দিয়ে তারপরে সব কাজ করবো, কারণ আগে হচ্ছে মানু তারপরে সব কিছু। তো এদিকে মানু চান করছে কলে, আমি বললাম তুই স্নানটা করে না, আমি এক্ষুনি তোকে ভাতটা বেড়ে দিচ্ছি। তা বাসনগুলো সব গুছিয়ে শুধু বারান্দাটা ঝাড় দেবো, ওকে ভাতটা দিয়ে তারপরে আমি জামা কাপড়গুলো কাচতে যাব। তা ওকে ভাতটা দিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে এবার হচ্ছে আমি বারান্দাটা ঝাড় দিয়ে ওকে ভাত দিয়ে তারপরে উঠানটা ঝাড় দেবো, তারপরে জামা কাপড়গুলো আছে ওইগুলো কাচবো। তাই বললাম, ও স্নান করে চলে এসে বললাম আমাকে ভাত দাও, আমি বললাম 1 মিনিট দাঁড়া, আমি বারান্দাটা সুন্দর করে ঝাড় দিই। কারণ প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে, তো মানে 2 দিন হলো মাত্র ঘর দুয়ার লেপলাম, তাও কেমন জানি ঘর দুয়ারের অবস্থা হয়ে গেছে, আবার লেপতে হবে, কারণ এখন রোজই বৃষ্টি হচ্ছে। আর একটা কথা সবথেকে, আজকের দিনে যে ঝড় বৃষ্টি হবে সেটা ভালো করেই জানি, কারণ আজকে দিনে আমফান ঝড় হয়েছিল। আর আমার মেজো ভাসুরের ছেলের জন্ম আজকের দিনে, মানে আজকে ওর জন্মদিন, আর আজকের দিনে তো ঝড় বৃষ্টি হবেই, সেটা তো আমরা ভালো করেই জানি, সত্যি সত্যি সেটা হয়েছে। জ্যৈষ্ঠী মাসেই আজকে, জ্যৈষ্ঠী মাসের 8 তারিখ না 7 তারিখ ওর হচ্ছে আমফান ঝড় হয়েছিল, আমরা সবাই জানি। তারপরে মানুকে ভাত দেওয়ার পর বন্ধুরা, তোমরা অনেকেই আমার বিএমটির সময় বলেছো যে দিদিভাই তুমি কেন বনমেরুটা দিলে না, তুমি কেন দিলে না মা বাবার থেকে, তুমি কেন দিলে না, তুমি দিলে তো তোমার মেয়েটা আরও অনেক আগে সুস্থ হয়ে যায়, এরকম অনেক কমেন্ট এসেছিলো। হ্যাঁ, তা কমেন্টে অনেকে রিপ্লাই দিয়েছিল, কিন্তু সেই সময় আমি রিপ্লাই দিইনি, কারণ সেই সময় বোঝোই তো মানুষ বিএমটি যখন হয়েছে, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা তো জানো আমি কতটা মানে পরিস্থিতির মধ্যে ছিলাম। তা সেই সময় ভিডিও করিনি, তা ভিডিও আজকে প্রায় 9 মাস পরে করছি। তা আমাদের যেটা সত্যি সেটাই বলছি, আমাদের মায়ের থেকে, বেশিরভাগই মায়ের থেকে, হয়তো 1000-এ 1টা মা মেলে মায়েদের থেকে কোনো সময় বনমেরু ম্যাচ করে না সন্তানের সাথে, প্রত্যেকটা মায়ের সাথে, শুধু আমার না। কারণ অনেকে তো অবশ্যই এই প্রশ্নটা তোমরা করতে পারো, কারণ সবাই তো আর থ্যালাসিমা, যারা ভিডিও দেখো সবাই তো আর থ্যালাসিমিয়া না, পেশেন্টের মারা না, তাছাড়াও তো আদার্স সবাই ভিডিও দেখে আমার ভিডিও। তা তাদের যারা থ্যালাসিমা না, তাদের তো মানে আদার্স যে, তারা তো মনে প্রশ্নই আসতেই পারে যে তাহলে রূপাদি কেন রূপাদির মেয়েকে বনমেরু দিল না, অবশ্যই এটা মনে প্রশ্ন আসতে পারে। এটা একমাত্র ভাই বোন বা নিজের ফ্যামিলি থেকে জ্যাঠা কাকার ছেলে মেয়ে দিতে পারে। হ্যাঁ, মামাদের সাথেও মেলে, কিন্তু খুব কম। আর বাবার সাথে মেলে, যেটা সত্যি সেটাই আজকে বলছি, বাবার সাথে খুব কম মেলে। বিশেষ করে যখন, এটা দেখো কেউ মনে করো না, আমার ভিডিও হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই দেখে, আমরা হচ্ছে সবার আগে মানুষ, আমাদের মানুষত্ব আগে, তারপরে সব কিছু। এবার আমাদের যখন অ্যানা ম্যাম, আমার ভিডিও নিচে দেখবা, যখন আমরা মানে আর কি মানুকে এত এত ভালোবাসে অ্যানা ম্যাম, মানে উনি হচ্ছে মনের ডাক্তার, উনি আমাদেরকে মানুকে বাইরে বের করে দিয়ে আমাদের দুজনকে ডেকেছিল। প্রত্যেকটা থ্যালাসিমা মা বাবাদেরই বিএমটির আগে, যেটা সিএমসির নিয়ম, আমি সেটাই বলছি, যে আমাদের যেহেতু বাইরের ডোনার,
ওরা জিজ্ঞাসা করে যে আমরা প্রেম করে বিয়ে মানে ভালোবাসা করে বিয়ে করেছি কি আমরা রিলেটিভের মধ্যে বিয়ে করেছি, তোমরা যারা পরবর্তীতে বিএমটি করতে যাবে দেখবে এরকম জিজ্ঞাসা করবে। তো মনের ডাক্তার অ্যানা ম্যাম আমাদেরকে দুজনকে একসাথে ডাকলো যে তোমরা কি ভালোবাসা করে বিয়ে করেছো নাকি রিলেটিভের মধ্যে বিয়ে করেছো, কারণ রিলেটিভের মধ্যে বিয়ে করলে নাকি বাবার সাথে মেশে। তখন আমরা বললাম যে না, আমাদের কোনো রিলেটিভ না, আমাদের অনেক দূরে, আর আমাদের কোনো ভালোবাসা না, দেখে শুনে বিয়ে। তারপরে জিজ্ঞাসা করবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, প্রত্যেকটা পেশেন্টকে জিজ্ঞাসা করবে বিএমটির সময়, কারণ কাগজে তো সবটাই লিখতে হয় কে কোন ধর্ম। তা আমাদের ওরকম জিজ্ঞাসা করেছে। বিশেষ করে কিছু ক্ষেত্রে বাবাদের মধ্যে ডোনারটা হয়, সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে বাবাদের ডোনারটা হয়। কারণ অ্যানা ম্যাম এই কারণে জিজ্ঞাসা করেছিল যে মুসলমানদের মধ্যে নিজের রিলেটিভের মধ্যে ওদের কিন্তু বিয়ে হয়, এটা কেউ কিছু মনে করো না, যেটা সত্যি সেটাই বলছি। আমাদের কিন্তু আমার 50% ম্যাচ হয়েছে, ওর বাপির হচ্ছে 75% ম্যাচ হয়েছে, কিন্তু বিক্রম স্যার 100% ম্যাচ না হলে করবে না। অনেক জায়গায় আমি যখন বিএমটির জন্য যখন আমার এটা পুরো প্রচার হয়ে গেছিলো, অনেক হসপিটাল থেকে আমাদের ফোন এসেছিলো যে আমরা 50%-এ করি, আমরা করিনি, রিক্সে হয়ে যায় 50%, আর রিক্স হয়ে যায়, রিজেক্ট তো হবেই, এমনকি পেশেন্টের অবস্থা যাই হোক ওইটা বাদ দাও। মায়েরা কোনো সময় দিতে পারে না, বেশিরভাগই বাবারা দিতে পারে। আমি দেখেছি কেরালায় যারা ভাঞ্জিপের বাবা হচ্ছে বনমেরু দিয়েছে, কারণ ওদের মধ্যে নাকি বলে মামাকে বিয়ে করে, রিলেটিভের মধ্যে ওদের মানে মামাকে নাকি বিয়ে করতে হয়, যারা মানে আর কি কর্ণাটকের দিকে থাকে, শুনেছি ভাঞ্জিবের মায়ের মুখেই শুনেছি। কারণ 8 মাস তো, আজকে তো 9 বছর ধরে আমি বাইরে থাকি, ব্যাঙ্গালোরেও থাকি, পুনেতেও ওর বাবা যেখানে কাজ করতো সেখানেই গেছি। আর টোটাল তো তোমরা দেখলে ভেলুরে আমি 9 বছর ধরে যাই, আর পুরো টানা 8 মাস ওখানে ছিলাম। তা অনেকের সাথেই পরিচয় হয়েছে, অনেকের সাথে অনেক কিছু হসপিটালে পরিচয় হয়েছে, ওরা নাকি মামাদের বিয়ে করতে হয়। তা আমরা আবার হাসতাম যে মামার তো অনেক বয়স বেশি, ভাগ্নির তো বয়স কম হয়, কিন্তু কিছু করার নেই, ওদের মধ্যে ওদেরও কিছুটা নিজেদের রিলেটিভের মধ্যে বিয়ে হয়, ওদের বাবার সাথে ডোনার মেলে, মুসলিমদের সাথেও বাবার ডোনার মেলে, কারণ ওরা রিলেটিভের মধ্যে বিয়ে হয়। আমাদের বেশিরভাগই হিন্দুদের কিন্তু রিলেটিভের সাথে বিয়ে হয় না, দেখাশোনা করেই বিয়ে হয়, আমাদেরও দেখাশোনা করে, কোনো ভালোবাসা না। তা হচ্ছে আমাদের যতগুলো বেশিরভাগই হিন্দুদের একমাত্র ভাই বোনের সাথেই হয়, ভাই বোন বা ফ্যামিলির কাকা জ্যাঠার ছেলের মেয়ের সাথে হয়, তাছাড়া কিন্তু হয় না। যারা জানো না তাদেরকে এটাই বলছি যে মায়ের সাথে ডোনার ম্যাচ হয় না, হয়তো লাখে একটা মায়ের সাথে, কিন্তু বেশিরভাগই মায়ের সাথে 50%। কারণ খড়গপুরের যারা গেছে, যারা গেছে ওদের মুখে শুনেছি ওদেরও 50%ই রিপোর্ট এসছে, মায়ের সাথে 50% রিপোর্ট আসে। বনমেরু মায়ের সাথে ম্যাচ খায় না, তাই তোমরা জানো না, সেটাই আর কি আজকের ভিডিওতে এটাই, যে অনেকেই তখন সেই সময় আমাকে প্রশ্ন করেছিল যে দিদিভাই তুমি কেন দিলে না। তাই যারা থ্যালাসিমার আদার্স যারা মানে আমার পরিবারের সদস্য, তাদের আর কি তোমাদের এটা জানা উচিত যে মায়ের সাথে বনমেরু ম্যাচ করে না, 50%-এর বেশি ম্যাচ করে না, বাবার সাথে 70 থেকে 75% ম্যাচ করে, তার বেশি করে না বাবার সাথে। এর জন্যই তখন তাদের বাইরের ডোনার দিতে হয়, যেহেতু হচ্ছে আমাদের ঘরের ডোনার নেই। তা আর তোমরাও বলেছো পরের ভিডিওতে অবশ্যই আসবে যে কি করে আমরা ডোনার জোগাড় করেছি, তার প্রসেসটা একটু বলতে অবশ্যই বলবো, কারণ ভিডিও যেন তোমাদের কাজে লাগে। কারণ খুব মানে মেঘ, হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছিল, অল্প অল্প বৃষ্টি হতে হতে ভীষণ আজকে মানে এই বছরে মানে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে সেই রকম মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই যে মানু হচ্ছে ওর ভাইকে ডেকে নিয়ে এসছে, আমার মেজ ভাসুরের ছেলে, আজকে বলছিলাম না আমফানের দিনকে ও হয়েছে, ওর নাম হচ্ছে আমফান। এই যে ওর আজকে জন্মদিন, কালকে জন্মদিনটা ওর করবে। আর এই যে মানু হচ্ছে বাপি, আমি বলে দিয়েছিলাম ফোন করে এই জামাটা নিয়ে এসে ওর জন্মদিনের দিন আজকে দেবে, তাই ওরা ফটো তুলছিল, তো বেশ এখানে হাসাহাসি হচ্ছিলো, আমিও হেসে দিলাম। তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের অঙ্কুশের জন্যে, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে।